নমস্কার, আমি দেবপ্রসাদ গাই চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্যে। আজ অনেক বন্ধুরা প্রশ্ন করেছে এবং অনেকেই কমেন্টস করেছে। তাদের অনেকের বক্তব্য একই রকম, যেমন আমি সরকারি চাকরি করি, আমি পুলিশে চাকরি করি, আমি সেনাবাহিনীতে চাকরি করি, আমি স্কুল মাস্টার, আমি কলেজে পড়াই। এরকম অনেকেই ফোন করেছেন যে আমার এসসি কার্ডটি 2011 সালের পর ইস্যু হয়েছে, আমার এই এসসি কার্ড দিয়েই আমি চাকরি পেয়েছি। এখন আমার এসসি কার্ড কি বাতিল হয়ে যাবে? আমার বংশে আগে কারো ছিল না, আমি ওই যেভাবে লোকে সবাই করে সেভাবেই করেছি, কিন্তু এটা অরিজিনাল, তাহলে কি হবে? তো আপনারা সবাই যেভাবে করেছেন 2011 সালের পরে, সেটার পরে রাজ্য সরকার, বর্তমান মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছিল এসসি এসটি এবং ওবিসি কার্ডগুলো যাচাই বাছাই করা হবে 2011 সালের পরে যাদের গুলো ইস্যু হয়েছে। নির্দিষ্টভাবে ওবিসি একেবারেই বাতিল বলে ঘোষণা করেছে, তার যাচাই বাছাই করা হয়নি। এখন যারা এসসি কার্ড দিয়ে বলছেন চাকরি পেয়েছি, আপনারা যদি আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ হন, আপনারা যদি উদ্বাস্তু হয়ে থাকেন, আপনারা যদি সনাতনী হয়ে থাকেন, আপনারা যদি বাংলাদেশ থেকে এসে থাকেন, আফগানিস্তান থেকে এসে থাকেন এবং পাকিস্তান থেকে এসে থাকেন, তাহলে আপনারা অতি শীঘ্রই সিএতে আবেদন করবেন। কারণ এই সার্টিফিকেটটি বাঁচানোর একমাত্র পথ আছে, যেটা আপনি যদি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার এই কাগজগুলো ভ্যালিড দেখাতে পারবেন। কারণ একমাত্র সিএ এর আইনেই বলেছে আপনার আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, চাকরি বাকরি, এসসি কার্ড, যা কিছু আছে, যেগুলো করেছেন এখানে এসে আপনি যেভাবেই করেছেন, এগুলো যদি আপনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পান, এগুলোর বৈধতা থাকবে। এগুলো কেউ আপনাকে বাতিল বলে ঘোষণা করবে না এবং বাতিল হবে না, সরকার সেইটা মোটেই করবে না, এটা আইনে বলা আছে। যে কারণে আপনার কিন্তু সিএ করলে আপনি কিন্তু মুক্ত। এখানে আপনি অ্যাপ্লিকেশন করলেই আপনি কিন্তু সত্যি মুক্ত। আপনারা এতদিন অনেকের কথা শুনেছেন, অনেকের গল্প গুজব শুনেছেন, শুনে আপনারা কিন্তু কানে জল ঢোকাননি। কারণ আপনারা জানতেন যেখানে চোরের রানী বসে আছে, চোরের রানী যেটাই বলবে ওটাই আইন। কিন্তু তার উপরে যে আরও আইন আছে, যেটা মানে সাংবিধানিক আইন, সে আইনটা আপনারা গুরুত্ব না দিয়ে চোরের রানীর আইনটা আপনারা গুরুত্ব দিয়ে বসেছিলেন। আজকে 3 বছর ধরে এই সিএ 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 বলতে বলতে আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে এবং প্রত্যেক দিন অন্তত 3 থেকে 400 লোকের আমি মোবাইলের এই কল রিসিভ করি। আপনারা যারা ফোন করেন অবশ্যই দেখেন ফোনটি রাত দিন 24 ঘন্টাই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার কারণ হচ্ছে যে সমস্ত মানুষ আমার সাথে কথা বলে সিএতে আবেদন করে উপকৃত হয়েছে, তাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, তারাই ফোন করে এবং তাদের কে কোথায় গিয়ে কিভাবে আবেদন করতে হবে সেগুলো আমি বলে দিই, তারা সেখানে গিয়ে আবেদন করে। অনেকেই ভুলভাল করেছেন, অনেক জায়গার থেকে, অনেক ক্যাম্প থেকে করার পরে যখন দেখেছেন যে হেয়ারিং সেন্টারে গিয়ে আপনারা একেবারে চিৎপট্টাং হয়ে গেছেন, তখন ফোন করে বলেন যে আমি অমুক জায়গায় থেকে করেছিলাম, আমি তমুক জায়গা থেকে করেছিলাম, আমি অমুক উকিলবাবুর কাছ থেকে করেছিলাম,
আমার ডিএলসিতে এই কারণে ফেরত দিয়েছে। এখন সেই কারণগুলো কি? তো বিশাল কারণ। এক, দেখবেন যে আপনার মিডিল নাম নেই, বাংলাদেশে ছিল, আপনার তার জন্য কোনো কিছু করে দেয়নি, আপনাকে অ্যাপ্লিকেশন করে ছেড়ে দিয়েছে। আপনার যেটা টাইটেল সেটা বাংলাদেশে একরকম, এখানে একরকম, তার জন্য কি করতে হয়? এখানে আপনার তার কিছু করে দেয়নি, আপনাকে ডিএলসি ফেরত দিয়েছে। আপনার বাংলাদেশে এক নাম, এখানে আরেক নাম, তার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনি যার কাছে গেছিলেন সে আপনাকে ঠিক মতো গাইড করেনি, আপনাকে অ্যাপ্লিকেশন করে ছেড়ে দিয়েছে, ডাক এসেছে, আপনি গেছেন ডিএলসিতে, আপনাকে বাড়িতে ফেরত দিয়ে দিয়েছে, এইটাই এই করে আনতে হবে বা এইভাবে হবে না বলে দিয়েছে। এমন আছে আপনি ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব নেবেন, আপনাকে বাই রেজিস্ট্রেশন করে দিয়েছে, আপনার স্বামী স্ত্রী দুজনই বাংলাদেশি, এক মানে স্পাউস ইন্ডিয়ান না, যে কারণে কিন্তু আপনার সমস্যাটা দেখা দিচ্ছে। এইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ আপনাদের বিভ্রান্তি করাচ্ছে। অনেক সময় আপনারা ধর্মীয় সার্টিফিকেট আনছেন, সেই ধর্মীয় সার্টিফিকেটের যেখানে সিগনেচার সেটা আপনার দেখবেন যে স্ক্যান করা, সেটা সেন্সার বোর্ড ফেরত দিচ্ছে, অনেক সময় ডিএলসি থেকে ফেরত দিচ্ছে, সার্টিফিকেট হচ্ছে না। তাহলে এগুলো কিন্তু ভেবে যাচাই বাছাই করে যদি না করে তাহলে কিন্তু আপনাদের খুবই অবস্থা খারাপ হবে। সেটা কি? আপনি হ্যারিং সেন্টার থেকে আপনাকে কিন্তু মুখ গোমরা করে বাড়ি যেতে হবে, আর পথে যাওয়ার সময় দুই একজন বলতে হবে ওই সমস্ত হয় টয় না, ও হয় টয় না, খালি ফিরেই দে, এরা খালি অমুক কথা কয় তমুক কথা কয়, কিন্তু আসল কথাটা যে কি কয় আর আমরা যে কি করছি 3 বছর ধরে সেটা কিন্তু কানে কেউ ডুয়োয় না। তা যদি ডুয়োতো তাহলে এই হিয়ারিং সেন্টারতে ফিরে যেতে হতো না। বারবার বলি, যারা এই সিএ সম্পর্কে বিন্দুমাত্র তাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের কাছে গিয়ে আপনারা খপ্পরে পড়ে যান। কেউ বলে আমি অমুক দলের বড় রাজনৈতিক নেতা, আমি অমুক জায়গার অমুক সভাপতি, আমি অমুক জায়গার তমুক দলের সেক্রেটারি প্রেসিডেন্ট। আপনারা দেখেন গ্রামে একটু মাথা বইটরি করে, ও মনে হয় একেবারে মানে ফ্রেশ লোক। সেই ফ্রেশ লোক যখন আপনাদের এক জায়গায় ডেকে নিয়ে অ্যাপ্লিকেশন করে দেয়, সেই ফ্রেশ লোক কিন্তু হিয়ারিংয়ের সময় আসে না। তখন আপনি ফোন করলে বলে কি শোনেন, তখন বলে না তখন ওই কাগজগুলো নিত আর তখন ওই রকমই হতো, এখন ওই নিয়মটিও একটু চেঞ্জ হয়েছে। মানে ওই বেটা নিজে যে ভুলভাল গাইড করেছে ওটা স্বীকার করে না, তখন বলে একটু নিয়মটিও এখন চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছেন? তা সে যত বড় নেতা হোক আর যাই হোক, আমি এই যে 3 বছর ধরে আপনাদের সামনে ভকভক করি, কাউকে কিন্তু আপনারা দেখেননি। এখন অমুক বলে আমি অমুক সমাজ থেকে শুরু করেছিলাম, তমুক বলে আমি সব সময় মাঠে ঘাটে বলে বেড়াইছি, সিএ করতে হবে, কতজনে করে দিছি জানো? এই যে সমস্ত মানুষগুলো আপনাদের এখন এই সমস্ত লম্বা লম্বা কথা বলতেছে, আমরা তৃণমূলের চোখে চোখ রেখে তাদের গুন্ড বদমাইশ, তাদের হন্দর বন্ধ, তাদের চোখে চোখ রেখে আমরা প্রত্যেকটা দিন এই ভিডিওগুলো করেছি। আমাদের ফোন করেছে, গালাগালি করেছে, হুমকি দিয়েছে, ভয় দিয়েছে। ডিএলসিতে গিয়ে আমরা অফিসারদের সাথে ঝামেলা ক্যাসাল করে তারপরেও কিন্তু আমরা মানুষকে সিএতে আবেদন করার জন্য উদ্বুদ্ধ করেছি, তাদেরকে নাগরিকত্ব পাওয়ার গ্যারান্টি দিয়ে নাগরিকত্ব পাইয়ে দিয়েছি। তার মানে আমরা সঠিকভাবে গাইড করে এগুলো করেছি। আমাদের বারাসাতে ঝন্টু, আমার এক বন্ধুবর ঝন্টু, অ্যাডভোকেট ঝন্টু, তারা একটা পরিচয় আছে, সে স্কুল শিক্ষক, তার পাইপও উকিল কোয়েল। তারপর বাগুইয়াটি কেষ্টপুরে থাকে আমাদের স্বরূপ ধর, বনগায় আমাদের সুমন আছে, আপনার বাগদায় আমাদের ব্যারাকপুরে বিপুল আছে, আমাদের বারাসাতে আরেকজন আছে সঞ্জীব ডাক্তার। এইরকম মধ্যমগ্রাম লিটন স্যার, মধ্যমগ্রামের এখানে দীপঙ্কর রায়। এই যে কাজগুলো আমরা যখন শুরু করেছিলাম এই উত্তর 24 পরগনা কেন্দ্রিক, তখন সারা জেলাগুলোতে ছড়িয়ে দেওয়া সেটা কিন্তু ছোট্ট একটা ব্যাপারের মধ্যে ছিল না। আমার এই ছোট্ট একটা প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে শুধু যে আমার উত্তর 24 পরগনা তা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় প্রত্যেকটি জেলায় অন্তত 100, 200, 300, 400, 500 লোকই আমার ভিডিও দেখেছে সর্বনিম্ন, এবং তারা প্রত্যেকেই ফোন করেছে প্রত্যেক জায়গায়।
আমরা তাদেরকে কিভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত করে দিয়েছি। প্রয়োজন আমার এখানে এসেছে, আমি এখান থেকে ফরওয়ার্ড দিয়ে পাঠিয়েছি, কোর্টে পাঠিয়েছি, সেই আপনার উত্তর দিনাজপুর, তারপর আপনার কুচবিহার, আপনার মুর্শিদাবাদ, মালদা, মানে বিস্তীর্ণ প্রত্যন্ত গ্রামাঞ্চল দিয়ে বিভিন্ন জায়গায় আপনার ওই পূর্ব বর্ধমান, সমুদ্রগড়, এরকম বিভিন্ন জায়গায় আমরা কিন্তু হেঁটে 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 ওয়ার্কিং করে করে এসেছি। এই আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, ঝড়খালি, বাসন্তী, আপনার ওটাকে কী বলে, তালদি, এ সমস্ত বিভিন্ন জায়গায় আমরা করেছি। সোনারপুরে এখনও যে মহারাজ তার মানে আশ্রম থেকে সার্টিফিকেটগুলো দেয়, সত্যি তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা দেখবেন বালিগঞ্জ যে ভারত সেবা আশ্রম আছে, তারা এত ভুগিয়েছে, আমাদের এত ভুগিয়েছে সার্টিফিকেট দেওয়ার জন্যে। হাফ করে নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, 1 সপ্তাহ পরে আসতে হবে, জমা দিয়ে 15 দিন পরে আসতে হবে, হাফ অ্যাপ্লিকেশন করে আসতে হবে, মানে না দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু করেছে কিন্তু এরা 100%। 2-1 উপমা দেখাবে, গলা কুমিরির বাচ্চার মতো উঁচু করে ধরে যে অমুকরে দিয়ে সার্টিফিকেট করে দিয়েছিলাম, এইরকম নয় কিন্তু। বিভিন্ন জায়গায় আমি ধর্মীয় প্রতিষ্ঠানের কথা বলতে পারি, তারা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানে বিশাল লোকের সাথে অসহযোগিতা করেছে। সেগুলো বলতে গেলে খারাপ লাগে, প্রতিষ্ঠানগুলোর নাম বলছি না আমি, কিন্তু ওগুলো করছে। আর আপনারা যে সমস্ত জায়গায় আপনারা প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো মন্দিরের সাথে, কোনো সেবা আশ্রমের সাথে, আপনারা যখন সেখানে যখন বলছেন যে আমরা একটা হিন্দুত্ব সার্টিফিকেট দিন, তখন কি কথাগুলো বলছে আপনারাই জানেন। অনেকে ইসকন মন্দিরের থেকে আসেন আমার কাছে, তাদের বলি যে আপনারা ওখানকার দীক্ষিত, ওখানকারই, আপনারা এই যে গলায় মালাগুলা দিয়ে এসছেন, তিলক কেটে এসছেন, আপনারা ওখান থেকে সার্টিফিকেট আনবেন। ওখান থেকে চাইলেও কিন্তু তাদের সার্টিফিকেট দেয় না। ইসকন মন্দিরের থেকে এত লোক আমাদের কাছে আসে, একজনকেও সার্টিফিকেট দেয়নি ওই মন্দির থেকে, মায়াপুরের থেকে। আপনারা লিখে নিন, ভাই ক্যামেরার সামনে বলছি, প্রচুর লোক আছে যারা গলায় তুলসীমালা দিয়ে তারা বলছে লাইফ টাইম আমি ওখানকার সদস্য, এত টাকা দিয়ে সদস্য হয়েছে, তাদেরকেও দেয়নি। সৎসঙ্গ অনেকগুলো আশ্রম সেখান থেকেও পায়নি। এটা বিভিন্ন জায়গায় আছে আমি জানি। একমাত্র মানবতার ফেরিওয়ালার মতো দুহাত একদম মানে চিৎ করে দিয়েছে আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় এবং সুব্রত ঠাকুর মহাশয়ের ঠাকুরনগর সেবাধাম আশ্রমের থেকে। তারা মতুয়া সমাজের হোক বা না হোক গিয়ে বলেছে, তাদেরকে দিয়ে দিয়েছে, আজকেও দিচ্ছে। এটাই হচ্ছে কথা। এখন বন্ধুরা, আমি ভিডিও বড় করব না, সিএ করতে হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। সিএ করতে গেলে কি লাগবে? আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার জন্য আপনার একটা ডকুমেন্টস লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। এখানে 3টে জায়গায় 4টে কোর্ট এফিডেভিট করতে হবে। একটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ধর্মীয় সার্টিফিকেট নিতে হবে, আপনি হিন্দু। আর বাংলাদেশ থেকে কি আনতে হবে? বাংলাদেশ থেকে হয় নিজের, তা নাহলে বাবার, তা নাহলে আপনার ঠাকুর দাদার এবং আপনার মায়ের, না মায়ের মা, মায়ের বাবার যে কোনো একটা ডকুমেন্টস। ডকুমেন্টসটা কি? তাদের ওখানকার জন্ম সার্টিফিকেট, তাদের ওখানকার স্কুল সার্টিফিকেট, তাদের জমির দলিল, পর্চা ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। ভিডিও বড় করব না। আপনারা যারা শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যেকদিন আমার এই বক্তব্য শোনেন, তাদেরকে বলবো আমরা প্রত্যেক দিন একই টপিক নিয়ে আসি, তার কারণ আপনাদের মাথার থেকে যেন সিএ জিনিসটা উড়ে না যায়, সেই কারণে আমি এই টপিকটা নিয়ে প্রত্যেক দিন আসি। আপনারা শুধু উত্তর 24 পরগনা নয়, আপনারা এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনারা আছেন, শুধু আমাকে ফোন করবেন, কিভাবে সিএতে আবেদন করতে হবে, আপনার জেলাতে কোথায় যেতে হবে, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করবো এবং সেই জায়গার ফোন নাম্বার দিয়ে দেবো। কোনো টেনশন নেই। এখন কোনো চোরে আপনাকে বলবে না যে আপনি সিএতে আবেদন করবেন না, কোনো বন্দর গুন্ড বদমাইশ পাড়ার দাদা কেউ আপনাকে বাধা দেবে না। বাধা দিলে আমরা আপনাদের সাথে আছি। এখন আমার বক্তব্য হচ্ছে একটাই, সিএতে আবেদন করতে হবে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন, বাংলাদেশের জন্ম। আপনি 2026 সালে ভোট দিয়েছেন, তারপরেও কিন্তু আপনাকে সিএতে আবেদন করে নাগরিকত্বর কার্ডটি আপনাকে সংগ্রহ করতে হবে। এটা কিন্তু একেবারে পাকা স্পষ্ট কথা। তো যাই হোক, তোমরা যারা এই বক্তব্য দেখছো, শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও
আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার বয়োজ্যেষ্ঠদের চরণে রইল আমার প্রণাম।